বিয়ের পরে একটা সময় পরে মনে হয় না যে দুটো গোলাপ, একটা গিফট, একটু ড্রেস, কারো কাছে সোনা গয়না, মানে গয়না আর কি, এগুলোর থেকে আপনার হাতে হাতে যদি সে দুটো কাজ করে আপনাকে হেল্প করে, আপনার কষ্ট হচ্ছে দেখে সে যদি একবেলার রান্নাটা করে দেয়, এই যে ছোট ছোট যে কষ্টগুলো বুঝে সে যদি আপনার পাশে থাকে এইভাবে, আমার তো মনে হয় ওই গোলাপ, শাড়ি, গয়না, গিফটের থেকে এটা অনেক বড় গিফট, যে সে আপনার কষ্ট বুঝতে পারছে, আপনার পাশে থেকে সাথে থেকে আপনার হাতে হাতে দুটো কাজ এগিয়ে দিলে তখন আপনারই তখন মনে হবে যে ওইগুলোর থেকে এটাই অনেক অনেক বেশি মানে ইম্পর্ট্যান্ট, তাই না? আমার তো তাই মনে হয়। আমার কাছে ওসব কোনো কালেই গুরুত্ব পায়নি, কারণ সাজগোজ আমি একদমই সেরকম করি না। বিয়ের পরে তাও যাও বা একটুখানি সাজিগুজি, মানে আমার সাজ বলতে জাস্ট একটা ওই গালে একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম ব্যাস, আর ওই ড্রেস আর চুল যেমন করে বাঁধি সেরকম করেই করলাম। কারণ বিয়ের পরেই আমি একটু সাজগোজ হয়তো করেছি, এমনি আমি তাও মানে আমার বন্ধুবান্ধবরা বা আমাকে যারা জানে, আমাকে যারা চেনে, তারা বলতে পারবে আরও বেশি ভালো করে। কারণ আমি যখন পুজো দেখতে যেতাম তখন কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা হলেই বলতো যে মানে আমাকে পড়তে গিয়েও আমি যেরকম মানে আমাকে দেখবে, আমি ওই প্যান্ডেলেও সেরকম। এখনও একটুখানি এসছে, তাও আমি একই রকমই মানে থাকি। ইভেন মানে এটা শুনলে হয়তো অনেকে করবে যে আমার ঘরে মেকআপ কিটের মানে এমটাও নেই, আর আমি এমটাও কি সেটাও জানি না, সেটা আমি জানি না। তো তাই আমার ওদিকে কোনো অত ন্যাক নেই। আর ওইসব ফেসিয়াল তো জীবনে করাইনি আমি। ওই যে বললাম, যারা আমাকে জানে তারা ভালো মতোই জানে যে আমি এসব একদমই পছন্দ করি না, আর ভালো লাগে না, আর প্রয়োজন বোধ করি না ওসবের, ওই মেকআপ ফেসিয়াল আড্ডা বাড্ডা। এবার আমি করি না, সেটা আমার ব্যক্তিগত। এবার আমি আবার এটাও বলছি না যে যারা করে তারা, আমি সেটাও একদমই বলছি না, কারণ মেয়েরা করবে না তো কে করবে? হ্যাঁ, ছেলেরাও করে, যাই হোক। এবার আমার ভালো লাগে না, সেটা আমার পার্সোনাল ম্যাটার। যাই হোক, যেটা বলছিলাম, তো আমার কাছে তো এটাই, আমার ওই গোলাপ টোলাপ আগাগোড়াও ভালো লাগতো না। আর হ্যাঁ, এটাই ভালো লাগে। না ধরুন আপনার এই গরমের মধ্যে রাতে বলে থাক আজকে রাতে রান্নাটা করতে হবে না, বাইরে থেকেই খাওয়া নিয়ে আসবো, আহা, মজাই আলাদা। মানে এখন না এই জিনিসগুলো বুঝতে পারি, হ্যাঁ এখন বুঝতে পারি। আমার বেশিরভাগ রাতে রুটি, তড়কা এগুলো কিনেই আনে। আমি খুব রেয়ার বাড়িতে তরকারি করি রাতের বেলা, দিনের বেলাটা অবশ্যই করি, রাতের বেলা করি না।
মানে খুব রেয়ারই করি, কিছু কিছু দিন হয়তো করলাম। আর গরমের মধ্যে তো একদমই বাবা। রুটিটা আমি এখন একটু ঠিকঠাক বানাতে পারি, আগে একদমই পারতাম না। আটা মাটা মাখতে পারি, তবে রুটি করতে পারতাম না। এখন মোটামুটি পারি, কিন্তু রাতের বেলা আমার আর ভালো লাগে না। আর সর্বোপরি ব্যাপার, ও বলে করতে হবে না, চারটে রুটি নিয়ে চলে আসবে, আবার কি, রাতে এমনিতেও আমরা কমই খাই। তাই এই হচ্ছে ব্যাপার। তো আমাকে অবশ্যই জানাবেন যে কোনটা ভালো, মাঝে সাঝে সেই গিফটটাও ভালো, নাকি মাঝে সাঝে আপনার হাতে হাতে একটু কাজ টাজ করে এগিয়ে দেওয়া, সেটা আপনার ভালো লাগে। তারা